নমস্কার, দীপক চক্রবর্তী স্নেক স্টোরি আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত। আজকে মূলত ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমার এই উপস্থাপন। গতকাল মেডিকেল ক্যাম্পে থাকার সময় আমারই এক পরিচিত ব্যক্তির ফোন যে তাদের বাড়ির দোতলার বাথরুমে ঢুকে আছে একটি সাপ। স্বাভাবিকভাবেই সাপ মানে আতঙ্ক, লোকে ভয় পেয়ে যান। আমি সাথে সাথেই তাদেরকে বলি যে একটু যদি সাহস করে ওই সাপের ছবি বা একটা ভিডিও পাঠান তাহলে আমার পক্ষে বুঝতে সুবিধা হবে, বিষধর সাপ হলে কী করবেন সেটা বলে দেবো। ওনার একটা ভিডিও ছোট্ট পাঠায়, আপনারা ভিডিওটি দেখে নিন। ভিডিওটি দেখার পরেই বুঝে যাই সাপটি হচ্ছে একেবারেই নির্বিষ বেতাছিলা। আমার কালকে ক্যাম্প থেকে কলকাতা একটি প্রোগ্রাম ছিল এবং কলকাতা থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়ে যাবে। 2-3 বার রাতেও তারা ফোন করেছিলেন, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল। আমি বলছি ঘাবড়ানোর কিছু নেই, আপনারা সাপটাকে একটু যদি ফ্রিজের জল দিতে পারেন তাহলে সাপটি বেরিয়ে যেতে পারে। সেটা জানি না চেষ্টা করেছিল কি না, কিন্তু ওরা যেটা বলছে যে যেহেতু বাথরুমের ওই থাকে আপনার পাথর দেওয়া থাকে দেয়ালের মধ্যে, সাপটা যতবারই ওঠার চেষ্টা করছিল স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল, অর্থাৎ সাপটা বাথরুমের ভিতরেই ছিল। আমি বললাম ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, আমি আজকে সকালে গিয়ে সাপটিকে বাথরুম থেকে রেস্কিউ করি। আপনারা সেই ভিডিওটা দেখুন এবং ওনাদেরকে বিষয়টি বুঝিয়ে এবং পরিবারটিকে বোঝাতে পেরেছি, তারা বিষয়টি বুঝিয়েছেন যে এই পরিবেশে এখানেই সাপটি থাক। বাথরুমের জানলা দিয়ে সাপটি অনায়াসে বাইরে চলে গেছে, আবার গাছে গাছে ও ঘুরে বেড়াবে, ওর পরিবেশে থাকবে। আমার এই ছোট্ট ভিডিও সহযোগে আমার এই বার্তাটি এটাই দেওয়ার যে সাপ মানেই কিন্তু আতঙ্কগ্রস্ত নয়, সাপ মানেই কিন্তু বিষধর নয়। গুটি কয়েক শাক বিষধর, সেটা আপনারা সবাই জানেন। যারা নতুন আমার ভিউয়ার্স আছেন তারা আমার পুরনো ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাই আপনাদের কাছে আবেদনটা রাখছি, সাপ মানে আতঙ্কগ্রস্ত হয়ে পড়বেন না। এই সময় কিন্তু বেতাসরা অনেকের ঘরেই ঢুকে পড়তে পারে। সাপটি আপনারা একটু ভালো করে দেখে নিন। আমি গোলবাজারে এসেছি। গোলবাজারে আমাদের এক পরিচিত বাড়িতে বাথরুমের মধ্যে দেখুন বেতাসরা ঢুকে আছে গতকালকে আমি মেডিকেল ক্যাম্প থেকে একটি প্রোগ্রামে ছিল, প্রোগ্রামে গিয়েছিলাম কলকাতা মঙ্গলের যুব কেন্দ্রে, মঞ্চের সম্মেলন ছিল। রাত্রি হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি ছিল। আমি সকালবেলা বলেছি যাব, এসে দেখি সাপটা এখনো আছে। এটাকে বলে বেতাছড়া, নির্বিষ সাপ, প্রচণ্ড দ্রুত ছুটতে পারে, গাছে গাছে ঘুরে বেড়ায়, ভয় কিছু নেই। আমি ওনাদেরকে ছবিটা পাঠাতে বলেছিলাম, ওনারা একটা ভিডিও পাঠিয়েছিলেন, ভিডিও দেখে বলেছিলাম এটা নির্বিষ সাপ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিত থাকুন, আমি সাপটিকে বের করবো। ঠিক আছে, দেখলে মনে হবে যেন ভয়ঙ্কর বিষধর, লিকলিকে সরু, বেতের ডগার মধ্যে থাকলে বোঝাই যায় না যে সাপটি আসলে সাপ না একটা বেতের ডগা। সাপ নিয়ে আতঙ্কগ্রস্ত, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুনভাবে আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছেন তাদের সকলকে আমার হার্দিক অভিনন্দন। চ্যানেলটি আপনারা দেখুন। আমি চেষ্টা করছি মানুষকে সাপ সম্পর্কে যতটা সচেতন দেওয়া যায়, অনেকেই করছেন, অনেকেই ভিডিও আপলোড করছেন। আমার গল্পগুলো একটু অন্যরকম। আমি ডেসক্রাইবে এই বেতাছড়া সম্পর্কে একটি লেখাও দিয়ে দিলাম, যারা পড়তে চান পড়েও নেবেন, একটা মজার গল্পও দিলাম। কী ধরনের মানুষ এখন এই সাপটি নিয়ে ভয় পায়। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ, যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের বন্ধুদের শেয়ার করতে পারেন। দেখা হবে আগামী কোনো এক পর্বে, কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।